হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের এলসিসি টু বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, রজনী উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। এই প্রশ্নটা 2023 সালে পরীক্ষায় এসেছে এবং তোমরা জানো তোমাদের জন্য 2023 সালের প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। দেখে নাও এই প্রশ্নের উত্তর, কিভাবে তোমরা প্রশ্নের উত্তরটা গুছিয়ে লিখবে। বাংলা সাহিত্যে খ্যাতনামা সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত রজনী উপন্যাসটি 1877 সালে প্রকাশিত হয়। এটি বাংলা উপন্যাসের সাহিত্যের এক উল্লেখযোগ্য সৃষ্টি, যেখানে প্রেম, সামাজিক বাস্তবতা, নৈতিকতার প্রশ্ন অত্যন্ত গভীরভাবে প্রতিফলিত হয়েছে। উপন্যাসটির নামকরণ রজনী কেবল প্রধান চরিত্র রজনী নামের প্রতিফলন নয়, বরং এর মধ্যে দিয়ে বঙ্কিমচন্দ্র গভীরতর অর্থ প্রকাশ করেছেন। নামের মাধ্যমে উপন্যাসের মূল ভাবনার প্রতিচ্ছবি প্রতিফলিত হয়েছে, যা এই নামকরণকে অত্যন্ত সার্থক করে তুলেছে। এবার দেখো, প্রথম কি পয়েন্ট আছে, রজনী চরিত্রের প্রতীকী ব্যাখ্যা। রজনী শব্দের আক্ষরিক অর্থ হলো রাত্রি বা অন্ধকার। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র রজনী একজন অন্ধ মেয়ে, যিনি জন্ম থেকে দৃষ্টিশক্তিহীন। এই শারীরিক প্রতিবন্ধকতা তাকে জীবন যুদ্ধে পিছিয়ে রাখতে পারেনি, বরং তার চরিত্রে এক গভীর আত্মিক সৌন্দর্য ও শক্তিমত্তা দেখা যায়। রজনী নামটি এখানে অন্ধকারের মাঝে দেখো জ্যোতির্ময়তার প্রতীক। তার দৃষ্টিশক্তি না থাকলেও হৃদয়ের অন্তর্দৃষ্টি তাকে আশেপাশের মানুষের থেকে আলাদা করেছে, তাই এই নামকরণ তার চরিত্রের সাথে অত্যন্ত সঙ্গতিপূর্ণ। 2 নম্বর পয়েন্ট হচ্ছে রজনীর জীবন সংগ্রাম ও নামের তাৎপর্য। উপন্যাসে রজনী চরিত্রটি সামাজিক অবহেলা, শারীরিক প্রতিবন্ধকতা এবং পারিবারিক প্রতিকূলতার মধ্যে দিয়ে বেড়ে ওঠে। তার অন্ধত্ব একদিকে যেমন দুঃখ ও সংগ্রামের প্রতীক, অন্যদিকে তার নৈতিক শক্তি ও সহমর্মিতার প্রতিচিত্র। সমাজ তাকে এক প্রকার পরিত্যাগ করলেও সে নিজ গুণ ও ভালোবাসার শক্তিতে স্বীকৃতি লাভ করে। রজনী নামটি তাই অন্ধকারের বিরুদ্ধে এক আত্মিক জয় নির্দেশ করে। পরের পয়েন্ট আছে প্রেম ও মানবিক প্রতিফলন। এখানে কি বলা হচ্ছে দেখো, উপন্যাসে রজনীর প্রেমের সম্পর্ক বিশিষ্ট স্থান দখল করে আছে। তার প্রতি নায়ক অমরকান্তের প্রেম নিছক বাহ্যিক সৌন্দর্যের মোহ নয়, বরং অন্তরের গভীর উপলব্ধি ও মানবিক ভিত্তি গড়ে ওঠে। সমাজ যেখানে দৃষ্টিহীন একজন মেয়েকে অবজ্ঞার চোখে দেখে, সেখানে অমরকান্ত রজনীর অন্তরের আলো ও তার চারিত্রিক মহত্বের প্রতি আকৃষ্ট হন। আর এই প্রেমিকা নিহার মধ্যে দিয়ে লেখক সমাজের প্রচলিত দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ করেছে। রজনীর নামের মধ্যেই আছে এক আত্মিক আলোর প্রতিচ্ছবি, যা প্রেমের শক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। পরের পয়েন্ট আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমরা যারা এলসিসি টু ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ এবং এলসিসি টু বেঙ্গলি অর্থাৎ কম্পালসারি বেঙ্গলি সাবজেক্টের নোট পারচেস করতে চাইছিলে, তোমাদের বলে রাখি, তোমাদের এলসিসি ইংলিশ 6 সেমিস্টারের এবং এলসিসি বেঙ্গলি এই কম্পালসারি পেপারের নোটস কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে। তোমরা যারা পারচেস করতে চাইছো অবশ্যই তোমরা যোগাযোগ করে নিতে পারো। দেখো পরের পয়েন্ট কি আছে, দেখো সামাজিক বার্তা ও প্রতীকী ব্যাখ্যা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কেবল রজনী নামের মাধ্যমে একজন দৃষ্টিহীন নারীর জীবন তুলে ধরেনি, বরং সমাজের অন্ধত্বকেও ইঙ্গিত করেছেন। সমাজ দৃষ্টিহীনদের অযোগ্য বা পরিত্যাজ্য বলে মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে সমাজই অনেক সময় নৈতিক দৃষ্টিতে অন্ধ হয়ে থাকে। রজনী চরিত্রের মধ্যে দিয়ে লেখক দেখিয়েছেন, যারা বাহ্যিক আলো দেখতে পায় না, তারাই অনেক সময় বাস্তব সত্যকে গভীরভাবে উপলব্ধি করতে পারে। সুতরাং রজনী নামটি সমাজের চেতনাহীন অবস্থার এক বিপরীত প্রতিচিত্রও বটে। পরের পয়েন্ট হচ্ছে শৈল্পিক ও
কাব্যিক নামকরণ। বঙ্কিমচন্দ্রের রচনা শৈলীতে কাব্যিক সৌন্দর্য ও গভীরতা লক্ষ্য করা যায়। রজনী নামটি কেবল উপন্যাসের মূল চরিত্রের নাম নয়, এটি একটি রূপকও বটে। রাত যেমন দিনের আলোর পূর্বাভাস দেয়, তেমনি রজনীর জীবনও নানান সংগ্রামের মধ্যে দিয়ে আলো ছড়িয়ে দেয়। লেখক নামকরণের ক্ষেত্রে কেবল সরলতা অনুসরণ করেননি, বরং এটি গভীর দার্শনিক ও প্রতীকী তাৎপর্য যুক্ত করেছেন, যা উপন্যাসটির মূল ভাবনার সাথে সামঞ্জস্যপূর্ণ। এবার দেখো উপসংহার দেওয়া আছে, উপসংহারটা তোমরা দেখে নাও। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।